আফটারনুন। আমরা তো গতকাল এই সোনার বাংলাতে এসে উঠেছি তারাপীঠে। তো তারাপীঠে উঠে আজকে সকালবেলা পুজো টুজো দিয়ে ভোগের প্রসাদ খেয়ে এখন আমরা যাচ্ছি কয়েকটা সাইডে। এখন বলতে পারছি না যে কনফার্ম ওই জায়গাগুলো যেতে পারবো কিনা, তবে সবগুলোই তোমার 51 ফিটের 1 ফিট। তো সেখানে যাচ্ছি আর এই গাড়ি করে যাচ্ছি। আমরা আমাদের গাড়ি এনে রেখে দিয়ে লোকাল যারা আছে তাদের কাছ থেকে আমরা সবসময় গাড়ি নিয়ে এবার সেই জায়গাগুলোতে যাই। আজকে যতগুলো জায়গা হবে কালকে আবার যাব। তা ও আগে এসি গাড়ি নিয়ে আসতো, তা সেটা আমরা জানতাম যে এসি গাড়ি এখন নেই ওর কাছে, ওই গাড়িটা নিজে কিনেছে আর সে বলেছিল আমাদের আগেই। তো যাই হোক, সেই গাড়ি করে আমরা এখন যাচ্ছি দেখি কোন কোন জায়গায় যেতে পারি। তবে মূলতেই যাব এটা কনফার্ম, আর তারপর দেখছি আর কোথায় যেতে পারি। কারণ এই গরম, আবার রাত হয়ে গেলে আবার অনেক মন্দির আছে বন্ধ হয়ে যায়, এই হলো ব্যাপার। তা চলো তোমরা আমাদের সাথে। এবার ওকে তো দেখলেই, ও আমাদের আগেও নিয়ে গেছে গাড়ি করে, আর এই হলো ওর গাড়ি, আর ওর মোবাইল নম্বর আমরা দিয়ে দেবো, ওকে কন্ট্যাক্ট করে যেতে পারো। ভালো ছেলে আর সব রাস্তাঘাট চেনে, সুতরাং চিন্তা নেই। চলো এবার যাই আমরা। তাহলে আমরা এখন মুলোটিতে যাচ্ছি। এই দেখো, একটু মুলোটির রাস্তাটা দেখে নাও। আমরা এখন একটু ট্রেন লাইনের নিচ দিয়ে যাচ্ছি। দেখো কি বাজে অবস্থা রাস্তার, দেখো অবস্থা খুব বাজেই। এমনি ক্ষেত খামারি আছে। মুলোটিটা তো আরেকটা স্টেটে নাকি আমাদের বীরভূমে, ঝাড়খণ্ড না? হ্যাঁ, মুলোটি হচ্ছে ঝাড়খণ্ডে, মানে আমাদের বীরভূমে না। দেখতে থাকো, মন্দিরে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, গিয়ে মন্দিরের ডিটেলসটা তোমাদের কাছে শেয়ার করবো, করে দেখাবো মার মূর্তি, তারপরে আর কি ওখানে হয় মন্দিরটা, সব কিছু। তো আমরা এখন বীরভূম পার হয়ে ঝাড়খণ্ডে ঢুকেছি। তো দেখো, ঝাড়খণ্ডের রাস্তাঘাট খারাপ না, সবে খানিকটা এসছি আর কি। কিছুক্ষণের মধ্যেই মা মুলোটির মন্দির চলে আসবে। আর মা মুলোটি হচ্ছে আমাদের তারা মায়ের বড় বোন, সেখানে আমরা এখন যাচ্ছি। ওয়েট করো, এক্ষুনি আমরা চলে যাবো। আচ্ছা দেখো, আমরা এখন মা মুলোটির মন্দিরে চলে এসেছি। আমরা এখানে অনেক বছর ধরে এসেছি, অনেকবার এসেছি, কিন্তু তখন আমরা এই গেটটাকে হতে দেখেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে হওয়াটা দেখিনি। এখন তৈরি হয়ে গেছে পুরো। ভাই একটা কাজ করছি, চলো আমি দেখাচ্ছি। হনুমানজির মূর্তি, এই হলো গেট, এটা মেন গেট দিয়ে ঢুকলাম, ওই ভেতরে মন্দির, আর এখানে ডালার দোকান। দেখো ডালার দোকানগুলো একটু চেঞ্জ হয়েছে, সামনে একটা বাড়িয়েছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। এই দেখো চারদিকে, ওইখানে বেশ সুন্দর পার্কিং আছে, অনেকটা জায়গা নিয়ে, সুন্দর শৌচালয় আছে। এই হলো মন্দির। এই যে অনেক বড় জায়গা নিয়ে।
মন্দির। এদিকে আসো। এখানে বাবা হচ্ছে কালা রুদ্রেশ্বর শিব মন্দির পুলটি। একটা নিম গাছ আছে। হ্যাঁ হ্যাঁ বুঝে গেল। জয় মা। বন্ধ করবো না, না পুজো দিয়ে নি। জয় জয় জয়। নামটা কি আছে? চল। হ্যাঁ আরো আছে বলি যান তাহলে ক্লাসটা করব। তো মোবাইল থেকে মাইক পাই ছবি করব। আজকে বেশি দূর যাওয়া যাবে না, অবস্থা খুব খারাপ রে গরমের চোখে। দেখো পুলটিতেও বামদেবের মন্দির আছে। এ হলো সেই বামদেবের মন্দির, আর ওখানে শিব ঠাকুরের মন্দির।